हेलो माय डियर स्टूडेंट गुड मर्निंग वेलकम टू ऑनलाइन টিউশন। आज আমি তোমাদের ক্লাস 8 এর 20 নম্বর অধ্যায় অর্থাৎ জ্যামিতিক প্রমাণের যে অধ্যায়টি রয়েছে তার কোষে দেখি 20.2 এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 2 এ কিন্তু আমাদের 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদের এই 8 এর দাগের থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। যদি তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওগুলি না দেখে থাকো তাহলে তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, অথবা আমি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। 8 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ নিম্নলিখিত পরিমাপগুলি হতে পারে কিনা দেখি। এখানে কি বলা হয়েছে যে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের পরিমাপ তোমাকে দেওয়া রয়েছে, সেটা সম্ভব কিনা দেখি। সেটা সম্ভব কিনা সেটা জানতে হলে আমাদেরকে কী করতে হবে, বাহু সংখ্যা বের করতে হবে। আর বাহু সংখ্যা যদি বের করি তাহলে বাহু সংখ্যা বের করার সূত্র হচ্ছে বহুভুজের বহিঃকোণের সমষ্টি বাই বহিঃকোণের পরিমাপ, একটি বহিঃকোণের পরিমাপ। তাহলে আমাদের হচ্ছে এই অন্তকোণ জানা থাকলে আমরা বাহু সংখ্যা বের করতে পারবো না, আমাকে কি করতে হবে, বহিঃকোণের পরিমাপটা বের করতে হবে। আর আমরা জানি যে কোনো সুষম বহুভুজের একটি অন্তকোণ আর একটি বহিঃকোণের মান হয় 180 ডিগ্রি। তাহলে অন্তকোণের মান আমার দেওয়া রয়েছে 80 ডিগ্রি, তাহলে একটি বহিঃকোণের মান কত আসছে 100 ডিগ্রি। সেখান থেকে আমরা প্রত্যেকটার ক্ষেত্রে হচ্ছে আমরা বাহু সংখ্যা বের করব। বাহু সংখ্যা যদি পূর্ণ সংখ্যায় আসে তাহলে আমাদের এটা অন্তকোণের পরিমাণ যেটা দেওয়া রয়েছে সেটা সম্ভব, যদি পূর্ণ সংখ্যায় না আসে সেটা জানবো আমাদের সম্ভব নয়। তাহলে দেখো 1 নম্বর অঙ্ক, 8-এর 1 নম্বর অঙ্ক আমরা জানি কি, দেখো এখানে কি বলা হয়েছে, দেখো বহুভুজের একটি অন্তকোণের পরিমাপ দেওয়া রয়েছে 80 ডিগ্রি। একটি অন্তকোণের পরিমাপ 80 ডিগ্রি। দেখো আমরা জানি একটি অন্তকোণ প্লাস একটি বহিঃকোণ একটি অন্তকোণ আর একটি বহিঃকোণের মান হয় 180 ডিগ্রি। এখান থেকে একটি অন্তকোণের মান দেওয়া রয়েছে কত ডিগ্রি, 80 ডিগ্রি। তাহলে আমি এখানে 80 বসিয়ে দিলাম, প্লাস একটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। বা এখানে কি রয়েছে, 80টা দেখো কিছু না মানে প্লাস রয়েছে, এখানে আমি সমানে ওই দিকে নিয়ে চলে যাবো। তাহলে একটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 80 ডিগ্রি সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে বহিঃকোণের মান আমাদের কি আসছে, দেখো 100 ডিগ্রি কিন্তু চলে আসছে বহিঃকোণের মান। তাহলে আমরা এখান থেকে আমরা বাহু সংখ্যা বের করব। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা, বহুভুজটির বাহু সংখ্যা সমান হচ্ছে বহিঃকোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃকোণের মান। বহিঃকোণের মান, তাহলে বহিঃকোণের সমষ্টির হচ্ছে আমাদের 360 ডিগ্রি। এখানে প্রতিটি বহিঃকোণের মান কত আসছে আমাদের 100 ডিগ্রি। তা 360কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি কত হচ্ছে, দেখো দুটোর আগে শূন্য রয়েছে, তাহলে দুটোর আগে দশমিক, তাহলে 3.6 কি দেখো 3.6 আসছে। এটা কিন্তু আমাদের একটি বাহু সংখ্যা কখনো দশমিকও হতে পারে না, হয় বাহু সংখ্যা কি হতে পারে, বাহু সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 10 হতে পারে, 100 হতে পারে, এরকম হতে পারে, কিন্তু কখনো 3.6 এরকম বাহু সংখ্যা হতে পারে না। তাহলে বাহু সংখ্যা কখনো দশমিকে হতে পারে না। আমরা লিখে দিলাম বাহু সংখ্যা কখনো দশমিকে হতে পারে না। যদি দশমিকে না হতে পারে তাহলে একটি অন্তকোণের পরিমাণ 80 ডিগ্রিও হতে পারে। অতএব একটি বহুভুজের, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান 80 ডিগ্রি হতে পারে না।
তাহলে 1 নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেল। পরেরটা কী রয়েছে দেখো, 100 ডিগ্রি বলা হচ্ছে এবার অন্তকোণের পরিমাপ। তাহলে দেখো একটি অন্তকোণের মান সমান হচ্ছে 100 ডিগ্রি এবার রয়েছে। তাহলে দেখো একটি অন্তকোণ প্লাস একটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। একটি অন্তকোণের মান দেখো 100 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে 100 ডিগ্রি প্লাস একটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। একটি বহিঃকোণ কী রয়েছে, এটা আমাদের সমান 100টা ওদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 180 ডিগ্রি বিয়োগ 100 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি। 180 থেকে 100 বিয়োগ করে কত আসছে দেখো, 80 ডিগ্রি কিন্তু চলে আসছে আমাদের একটি বহিঃকোণের মান। তাহলে বহুভুজটি বাহু সংখ্যা সূত্র অনুযায়ী বহিঃকোণের সমষ্টি বা প্রতিটি বা একটি বহিঃকোণের মান, একটি বহিঃকোণের মান। এখানে বহিঃকোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি বাই 80 ডিগ্রি। তাহলে 0 0 যদি কেটে যায় তাহলে থাকছে কত দেখো, এখানে যদি 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 9 36, তাহলে 9/2। তাহলে 2 দিয়ে যদি ভাগ করে 4 দুগুণে 8, 0.5, 4.5। এটাও দেখো দশমিকে চলে আসছে। তাহলে আগেরটার মতো কি বাহু সংখ্যা কখনো দশমিকে হতে পারে না। তাহলে তোমরা এখানে লিখতে পারো বাহু সংখ্যা কখনো দশমিকে হতে পারে না। তাহলে দেখো এটাও সম্ভব না। তাহলে অতএব একটি সুষম বহুভুজের অন্তকোণের মান 100 ডিগ্রি হতে পারে না। তাহলে 2 নম্বর যেটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। 3 নম্বরটা কী রয়েছে দেখো, 120 ডিগ্রি। 3 নম্বরটা কী রয়েছে আমাদের, 120 ডিগ্রি। 3 নম্বর একটি অন্তকোণের মান সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে একটি অন্তকোণ প্লাস একটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। একটি অন্তকোণের মান এখানে কী বলা হয়েছে দেখো, 120 ডিগ্রি। তাহলে আমি অন্তকোণের জায়গায় 120 ডিগ্রি বসিয়ে দিলাম, প্লাস একটি বহিঃকোণ সমান 180 ডিগ্রি, বা একটি বহিঃকোণ সমান 180 ডিগ্রি বিয়োগ 120টা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যাচ্ছে 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে একটি বহিঃকোণের মান কত আসছে আমাদের, 60 ডিগ্রি কিন্তু চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে আমরা কী করবো এবার, বহুভুজটির বাহু সংখ্যা। বহুভুজটির বাহু সংখ্যা সমান বহিঃকোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃকোণের মান। বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি আর প্রতিটি বহিঃকোণের মান 60 ডিগ্রি। তাহলে 60 60 কাটলে 6 6 36, তাহলে 6টি, কয়টি, 6টি। এখান থেকে পূর্ণ সংখ্যা কিন্তু চলে আসছে। এবার এটা কি আসছে আমাদের, পূর্ণ সংখ্যা চলে আসছে, যেটা আমাদের কি সম্ভব। তাহলে আমাদের একটি বহুভুজটি অন্তকোণের মান 120 ডিগ্রি হতে পারে। তাহলে অতএব সুষম বহুভুজের অন্তকোণের মান 120 ডিগ্রি হতে পারে।
তাহলে 3 নম্বরটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখে নেব 4 নম্বর। 4 নম্বর কত রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করে 144 ডিগ্রি, 144 ডিগ্রি। তাহলে একটি অন্তঃকোণের মান সমান হচ্ছে 144 ডিগ্রি। এখন প্রতিটি অন্তঃকোণ প্লাস প্রতিটি বহিক কোণ সমান 180 ডিগ্রি। তোমরা এখানে প্রতিটি জায়গায় একটি অন্তঃকোণ একটি বহিক কোণ তোমরা লিখতে পারো। তাহলে দেখো এখানে প্রতিটি বহিক কোণ কত, অন্তঃকোণ কত আছে 144 ডিগ্রি প্লাস প্রতিটি বহিক কোণ সমান 180 ডিগ্রি, বা প্রতিটি বহিক কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ, এখানে দেখো 144 রয়েছে, 144 ডিগ্রি। 180 থেকে যদি 144 বিয়োগ করে 44-এর সঙ্গে 6 যোগ করো তাহলে 50, 50 আর 30 80, তাহলে 30 যোগ 6 তাহলে 36 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিক কোণের মান কি এসেছে দেখো 36 ডিগ্রি। অতএব বহুভুজটির বাহু সংখ্যা বহিক কোণের সমষ্টি বাই প্রতিটি বহিক কোণের মান। বহিক কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি আর প্রতিটি বহিক কোণের মান 36 ডিগ্রি। 36-এ 10-এ 360, তাহলে 10টি। তাহলে দেখো এটা আমাদের পূর্ণ সংখ্যা আসছে। যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে আমাদের কী হবে, এটাও আমাদের সম্ভব। তাহলে অতএব সুষম বহুভুজের অন্তঃকোণের মান কত ডিগ্রি ছিল, 144 ডিগ্রি হতে পারে। তাহলে 4 নম্বর অঙ্ক কিন্তু হয়ে গেল আমাদের 8-এর 4। এবার আমরা দেখে নেব 8-এর 5 নম্বর অঙ্ক কী রয়েছে। দেখো 8-এর 5 নম্বর 155 ডিগ্রি রয়েছে। 5 নম্বর, একটি অন্তঃকোণের মান সমান হচ্ছে 155 ডিগ্রি। এখন একটি অন্তঃকোণ প্লাস একটি বহিক কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। অন্তঃকোণের মান কী রয়েছে দেখো 155 ডিগ্রি প্লাস একটি বহিক কোণ 180 ডিগ্রি, বা একটি বহিক কোণ সমান 180 ডিগ্রি বিয়োগ আমাদের 155 ডিগ্রি। দেখো এই যে অঙ্কগুলো রয়েছে সবগুলো আমাদের একই রকম অঙ্ক, একই রকমভাবে আমাদের করতে হবে। তাহলে দেখো 55 পাঁচে 60, 60 আর 20 80, তাহলে 25 ডিগ্রি। তাহলে একটি বহিক কোণের মান কত আসছে আমাদের 25 ডিগ্রি। অতএব বহুভুজটির বাহু সংখ্যা, অতএব বহুভুজটির বাহু সংখ্যা সমান বহিক কোণের সমষ্টি বাই প্রতিটি বহিক কোণের মান। বহিক কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি আর প্রতিটি বহিক কোণের মান এখানে 25 ডিগ্রি। 5 দিয়ে যদি কাটো 5 5 25, 5 7 35 আর থাকছে কত 1 2 0 10, 5 2 10, তাহলে 72 বাই 5। তাহলে দেখো 72-কে যদি 5 দিয়ে ভাগ করে 5 14 77 থাকছে 2/5, তাহলে 14.2/5। অথবা তোমরা যদি এটাকে পয়েন্ট করো তাহলে কত আসবে দেখো, পয়েন্ট না করলে হবে এটা তোমরা যদি রেখে দাও তাও হবে আমাদের। যদি পয়েন্ট করো তাহলে কত আসবে 14.20
তোমার 4 5 20, তাহলে 14.4। তোমরা এটাও রাখতে পারো, এটাও রাখতে পারো। দেখো এটা আমাদের কি আসছে, দশমিকে চলে আসছে, যেটা আমাদের দশমিক কিংবা ভগ্নাংশ, যেটা বাহু সংখ্যা কখনো হতে পারে না। তার জন্য আমাদের প্রতিটি অন্তকোণের মান 150 ডিগ্রি হতে পারে না। অতএব সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ 155 ডিগ্রি হতে পারে না। তাহলে দেখো পরের যেটা রয়েছে আমাদের, এবার রয়েছে আমাদের 6 নম্বর অঙ্ক, অর্থাৎ 8-এর দাগে শেষ অঙ্ক। একটি অন্তকোণের মান দেওয়া রয়েছে, দেখো কত ডিগ্রি, 160 ডিগ্রি। তাহলে দেখো একটি অন্তকোণের মান 160 ডিগ্রি। এখন একটি অন্তকোণ প্লাস একটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। একটি অন্তকোণের মান দেখো 160 ডিগ্রি প্লাস একটি বহিঃকোণ 180 ডিগ্রি, বা একটি বহিঃকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 160 ডিগ্রি সমান হচ্ছে 20 ডিগ্রি। অতএব বহুভুজটির বাহু সংখ্যা সমান কি আছে, দেখো অন্তকোণে বহিঃকোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃকোণের মান। বহিঃকোণের সমষ্টি আমাদের 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণের মান আমাদের কি বেরিয়েছে, দেখো 20 ডিগ্রি। 0 0 কাটলো, 18 দুগুণে 36, তাহলে 18টি। দেখো এটা আমাদের পূর্ণ সংখ্যা আসছে, যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে আমাদের সেটা সম্ভব। অতএব সুষম বহুভুজের একটি অন্তকোণের মান কত ডিগ্রি রয়েছিল, দেখো 160 ডিগ্রি হতে পারে। তাহলে দেখো আমাদের কিন্তু 8-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেব 9-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা। 9-এর দাগের অঙ্কটা কী বলা হয়েছে, তোমরা বই দেখে লক্ষ্য করো। বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ 60 ডিগ্রি হতে 60 ডিগ্রি। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা দেখো আমাদের কী রয়েছে, প্রতিটি বহিঃকোণে আমাদের এটা কিন্তু দেওয়া রয়েছে, প্রতিটি বহিঃকোণের মান দেখো এটা আমাদের রয়েছে। এবার বহুভুজটির বাহু সংখ্যা বের করতে বলেছে আমাদের কি, প্রতিটি বহিঃকোণে বহুভুজটির বাহু সংখ্যার সূত্র কি, বহিঃকোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃকোণের মান। আর এই যে প্রতিটি বহিঃকোণের মান তোমার দেওয়া রয়েছে কত, 60 ডিগ্রি। তাহলে বাহু সংখ্যা আমরা খুব সহজে বের করতে পারবো। কীভাবে, যে বহুভুজটির বাহু সংখ্যা সমান বহিঃকোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃকোণের মান। তাহলে দেখো আমাদের হচ্ছে 9 নম্বর অঙ্ক। প্রতিটি বহিঃকোণের মান কত দেওয়া রয়েছে, দেখো সুষম বহুভুজটির প্রতিটি বহিঃকোণের মান দেওয়া রয়েছে 60 ডিগ্রি। সুষম বহুভুজটির প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার লিখব কি, বহুভুজটির বাহু সংখ্যা। বহুভুজটির বাহু সংখ্যা সমান হচ্ছে বহিঃকোণের সমষ্টি বাই প্রতিটি বহিঃকোণের মান। বহিঃকোণের সমষ্টি আমাদের 360 ডিগ্রি আর প্রতিটি বহিঃকোণের মান দেখো 60 ডিগ্রি। কাটাকাটি করে 6 6 36, তাহলে হচ্ছে 6টি। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা কত বেরিয়েছে আমাদের, 6টি। তাহলে উত্তর কি ছিল, বহুভুজটির বাহু সংখ্যা লিখি। অতএব বহুভুজটির বাহু সংখ্যা
সমান হচ্ছে 6টি। তাহলে দেখো 9 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার 10 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে একটু লক্ষ্য করো। একটি সুষম বহুভুজে প্রতিটি অন্তকোণের পরিমাপ 135 ডিগ্রি, বহুভুজটি বাহু সংখ্যা লিখি। দেখো এই যে 8এর দাগের যে অঙ্কগুলো ছিল, দেখো একটি সুষম বহুভুজে প্রতিটি অন্তকোণের পরিমাপ তোমাকে দেওয়া রয়েছিল, আমাকে সেটা হতে পারে কিনা বলা হয়েছিল, এখানে বাহু সংখ্যা তোমাকে বের করতে হবে। এই যে 8এর যে অঙ্কগুলো করলাম আর এই যে 10এর দাগের যে অঙ্কটা আমাদের একদম সিমিলার অঙ্ক, আমরা অনুরূপভাবে অঙ্কটার আমরা সমাধান করাবো। তাহলে দেখো 10 নম্বর অঙ্ক কী বলা হয়েছে যে সুষম প্রতিটি অন্তকোণের পরিমাপ 135 ডিগ্রি। সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ সমান হচ্ছে 135 ডিগ্রি। এখন প্রতিটি অন্তকোণ প্লাস প্রতিটি বহিক কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। আমরা এখান থেকে প্রতিটি বহিক কোণের মান যেটা রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নেব। তাহলে দেখো প্রতিটি বহিক কোণ, এখানে অন্তকোণের মান দেওয়া রয়েছে কত, 135 ডিগ্রি আমি বসিয়ে দিলাম, প্লাস প্রতিটি বহিক কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, বা প্রতিটি বহিক কোণ, এটা কি রয়েছে দেখো আগে সমানে যদি পরে নিয়ে যায়, এখানে কিছু নেই মানে প্লাস ছিল, ওদিকে নিয়ে গেলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি, বিয়োগ করে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলে 1, 4, 45 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিক কোণের মান কিন্তু আমাদের আসছে 45 ডিগ্রি। এখান থেকে আমাদের কী বের করতে বলেছে দেখো, বহুভুজটির বাহু সংখ্যা। অতএব বহুভুজটির বাহু সংখ্যা সমান হচ্ছে বহিক কোণের সমষ্টি বাই প্রতিটি বহিক কোণ। বহিক কোণের মান, বহিক কোণের সমষ্টি হচ্ছে আমাদের 360 ডিগ্রি, প্রতিটি বহিক কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। এটা যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে দেখো কত আসছে আমাদের, 5 দিয়ে যদি কাটো 5 9 45, 5 7 35 72, 9 8 9 72 সমান হচ্ছে 8টি। তাহলে বহিক কোণের সমষ্টি আমাদের কত আসছে দেখো, বহুভুজটি বাহু সংখ্যা আসছে আমাদের 8টি। অতএব বহুভুজটির বাহু সংখ্যা 8টি। তো বহুভুজটির বাহু সংখ্যা কত আসছে দেখো 8টি কিন্তু চলে আসছে এখানে। দেখো এরপর আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কী বলা হয়েছে, দেখো হচ্ছে 11 নম্বর অঙ্ক। একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তকোণ ও প্রতিটি বহিক কোণের পরিমাপ তোমার বলা হয়েছে 3:2। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। এখানে দেখো প্রতিটি অন্তকোণ আর প্রতিটি বহিক কোণের মান তোমাকে বলা হয়নি, প্রতিটি অন্তকোণ আর প্রতিটি বহিক কোণের পরিমাপ তোমাকে অনুপাতে দেওয়া রয়েছে। তাহলে আমরা ধরে নিলাম যে প্রতিটি অন্তকোণ এখানে প্রথমে রয়েছে, তাহলে 3x, আর হচ্ছে প্রতিটি বহিক কোণ সমান হচ্ছে 2x ডিগ্রি, 2x আমরা ধরে নিলাম। তাহলে দেখো 11 নম্বর অঙ্ক, ধরি প্রতিটি অন্তকোণ সমান হচ্ছে 3x আর প্রতিটি বহিক কোণ সমান হচ্ছে 2x। আমরা কি জানি প্রতিটি অন্তকোণ আর প্রতিটি বহিক কোণের সমষ্টি কিন্তু আমাদের হয় 180 ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে তাহলে প্রতিটি অন্তকোণের মান কত দেখো 2x, অন্তকোণ হচ্ছে 3x আর প্রতিটি বহিক কোণ 2x, এদের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। বা 2x আর 3x কত দেখো 5x সমান হচ্ছে 180 ডিগ্রি, বা x সমান হচ্ছে 180 ডিগ্রি বাই 5। তাহলে দেখো 5 3 5 15, 3 0 5 6 30, তাহলে x সমান হচ্ছে 36 ডিগ্রি। আর উত্তর কী চেয়েছে দেখো, বহুভুজটির বাহু সংখ্যা বের করতে হবে। তাহলে আমাকে এখান থেকে আমার হচ্ছে প্রতিটি অন্তকোণের মান এবং প্রতিটি বহিক কোণের মান আমি এখান থেকে বের করতে পারবো। এখানে কী চেয়েছে, বহুভুজটির বাহু সংখ্যা লিখি। তাহলে দেখো এবার আমার প্রতিটি বহিক কোণের মান এখানে বের করলে আমার কিন্তু হয়ে যাবে।
প্রতিটি অন্তকোণ সমান হচ্ছে কি ছিল 3x, 3 গুণিত x এর মান হচ্ছে 36 ডিগ্রি। তাহলে দেখো 3 36 হচ্ছে 108 ডিগ্রি। এটা হচ্ছে প্রতিটি বহিক কোণ। সমান হচ্ছে 2x ছিল, তাই 2 গুণিত 36 ডিগ্রি সমান হচ্ছে 72 ডিগ্রি। এখানে বহুভুজটির বাহু সংখ্যা আমরা কী করবো, বহিক কোণের সমষ্টি বা প্রতিটি বহিক কোণের মান, প্রতিটি বহিক কোণের মান এখানে কত ডিগ্রি, 72 ডিগ্রি কিন্তু চলে এসেছে। তাহলে বহুভুজটির বাহু সংখ্যা অতএব বহুভুজটির বাহু সংখ্যা সমান হচ্ছে বহিক কোণের সমষ্টি বাই প্রতিটি বহিক কোণের মান। তো বহিক কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এর প্রতিটি বহিক কোণের মান দেখো 72 ডিগ্রি দেওয়া রয়েছে। এখানে দেখো কত দিয়ে কাটছে, যদি আমরা কাটাকাটির চেষ্টা করি, আমরা ডাইরেক্ট কাটছে কিনা দেখো, 8 দিয়ে যদি কাটো, এখানে দেখো 4 দিয়ে কাটো, 4 18 72, 4 9 36, 5 18 90 হচ্ছে 5টি। বহুভুজটি বাহু সংখ্যা কত আসছে দেখো, 5টি কিন্তু বহুভুজটি বাহু সংখ্যা আমাদের চলে আসছে 11 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কতে কী বলা হচ্ছে তোমরা বই দিকে লক্ষ্য করো। এখানে 12 নম্বর অঙ্কতে কী রয়েছে, যে একটি সুষম বহুভুজের অন্তঃকোণের পরিমাপের সমষ্টি হচ্ছে 1800 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা কত? এখান থেকে বহুভুজটির বাহু সংখ্যা আমাদের কিন্তু জানা নেই, আমরা ধরে নেব বহুভুজটির বাহু সংখ্যা n। সূত্র কী ছিল, 2 × n - 2 × 90 ডিগ্রি সমান হচ্ছে আমাদের কী ছিল, অন্তঃকোণের সমষ্টি। আর অন্তঃকোণের সমষ্টি দেওয়া রয়েছে কত ডিগ্রি, 1800 ডিগ্রি। তাহলে দেখো এবার হচ্ছে 12 নম্বর অঙ্ক। ধরি বহুভুজটির বাহু সংখ্যা সমান হচ্ছে n। প্রশ্ন মতে অন্তঃকোণের সমষ্টির সূত্র কী ছিল দেখো, 2 × n - 2 × 90 ডিগ্রি সমান হচ্ছে অন্তঃকোণের সমষ্টি। অন্তঃকোণের সমষ্টি আমাদের দেওয়া রয়েছে 1800 ডিগ্রি। এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি, দেখো এখান থেকে যদি আমরা ডাইরেক্ট কাটাকাটি করি, তো আমাদের কাটাকাটি করা যাবে। এখানে দেখো, এখানে 90 2 দিয়ে আমরা হচ্ছে 90কে গুণ করে দিলাম। 90 দুগুণে কত আসছে আমাদের, এখানে দেখো 2 দিয়ে আমরা এটাকেই গুণ করছি প্রথমে, 2n মাইনাস কত, এখানে দেখো 2n মাইনাস হচ্ছে 2 দুগুণে 4 গুণিত 90 ডিগ্রি সমান হচ্ছে 1800। এখানে দেখো 90 দিয়ে তোমরা গুণ করতে পারো, অথবা 90 দিয়ে ডাইরেক্ট সমানের এদিকে আর ওদিকে যদি থাকে 2n - 4, দেখো আমরা হচ্ছে কাটাকাটির ওদিকে নিয়ে চলে যাই 1800। এ দেখো গুণ হিসেবে আছে, এদিকে আসলে কী হয়ে যাবে দেখো, ভাগ হিসেবে হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি, 0 0 কাটলো, 9 দুগুণে 18, তাহলে 20। তাহলে 2n - 4 সমান হচ্ছে 20, বা 2n সমান হচ্ছে 20। এই -4টা যদি ওইদিকে চলে যায় কত আসছে দেখো, 20 আর 4 প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 2n সমান হচ্ছে 24, বা n সমান হচ্ছে দেখো 24/2, 2 দিয়ে কাটলে 12, n সমান হচ্ছে 12। তাহলে n এর মান কিন্তু আমাদের 12। আর আমরা কী ধরেছিলাম, যে বহুভুজটির বাহু সংখ্যা কি, আমরা ধরেছিলাম n। অতএব বহুভুজটির বাহু সংখ্যা সমান হচ্ছে 12টি। তাহলে দেখো আমাদের কিন্তু 12 নম্বর যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা দেখে নেব 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো, একটি বহুভুজের 5টি অন্তঃকোণের পরিমাপ, প্রতিটি পরিমাপ হচ্ছে 172 ডিগ্রি। অপর অন্তঃকোণগুলি প্রতিটির পরিমাপ হচ্ছে 160 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা লিখি। এখানে বহুভুজটির বাহুর সংখ্যা কিন্তু আমাকে কত বলা হয়নি, কিন্তু বহুভুজটির 5টি অন্তঃকোণের প্রতিটি পরিমাপ বলা হয়েছে 172 ডিগ্রি, আর অপর যে অন্তঃকোণগুলো রয়েছে তার প্রতিটি পরিমাপ কী বলা হয়েছে 160 ডিগ্রি। সেখান থেকে আমাকে বহুভুজটির বাহু সংখ্যা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা কী ধরে নেব, যে বহুভুজটির বাহু সংখ্যা ধরে নেব n। তাহলে বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি কী হবে, 2 × n - 2 × 90 ডিগ্রি, এটা আমাদের সূত্র। এর ভিতরে দেখো 5টির প্রতিটির মান 172 ডিগ্রি, তাহলে 5টি কোণের সমষ্টি কত হবে, এই 172 × 5 হবে।
আর বাকি যে কোণগুলো রয়েছে তার কি বলা হয়েছে, প্রত্যেকটির মান হচ্ছে 160 ডিগ্রি। তাহলে 5টি আমার হয়ে গিয়েছে। আমাদের বহুভুজটির বাহু সংখ্যা কত ছিল, এন। তাহলে এন মাইনাস আমাদের থাকছে কত, এন এর মান আমাদের জানা নাই, 5টি যদি হয়ে যায় তাহলে এন মাইনাস 5 থাকছে, আর এটার মানই কি বলা হচ্ছে 160 ডিগ্রি প্রতিটির মান। তাহলে এখান থেকে আমাকে হচ্ছে সমাধানটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের হচ্ছে 13 নম্বর অঙ্ক। ধরি বহুভুজটির বাহু সংখ্যা সমান হচ্ছে এন। বহুভুজটির বাহু সংখ্যা ধরে না এন। তাহলে বহুভুজটির যে বহুভুজটা রয়েছে তার অন্তকোণের সমষ্টি, বহুভুজটির অন্তকোণের সমষ্টি সমান 2 ইন্টু এন মাইনাস 2 ইন্টু 90। এটা আমাদের সূত্র আমাদের জানা আছে। তাহলে 5টি অন্তকোণের প্রতিটি পরিমাপ বলা হয়েছে, তো বৈদিক লক্ষ্য করে 172 ডিগ্রি। 5টি অন্তকোণের সমষ্টি, 5টি অন্তকোণ আমরা ডাইরেক্ট করে দিচ্ছি, অন্তকোণের সমষ্টি। তাহলে কত, 172 ডিগ্রি গুণিত 5। যদি গুণ করি তাহলে কত আসছে দেখো, 5 দুগুণে 10, 5 সাথে 35, আগে 36, হাতের দিন 5 আর 3 8, 860 ডিগ্রি। বাকি যে কোণগুলো রয়েছে সেগুলোর মান কি বলা হয়েছে আমাদের, প্রতিটির হচ্ছে 160 ডিগ্রি। তো বাকি অন্তকোণগুলি প্রতিটি পরিমাপ, বাকি অন্তকোণগুলির প্রতিটির পরিমাপ 160 ডিগ্রি। তাহলে বাকি অন্তকোণগুলির সমষ্টি। তাহলে বাকি কতগুলো অন্তকোণ রয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই। ধরো তোমাকে বলা হলো বহুভুজটির বাহু সংখ্যা ধরো তোমার রয়েছিল 12টি, তার ভিতরে কি 5টি অন্তকোণের পরিমাপ তোমার জানা আছে, তাহলে 5টির অলরেডি তুমি বের করে নিয়েছো। তাহলে বাকি কত থাকছে, 12 বিয়োগ 5 সমান কত, 7টি। কিন্তু এই যে বহুভুজটির বাহু সংখ্যা 12 তো আমি ধরে নিলাম, এটা কি আমাদের জানা আছে, জানা নেই। এই বহুভুজটির বাহু সংখ্যা আমাদের কত ধরেছিলাম, এন ধরেছিলাম। তাহলে আমাদের এখন কি হবে, এই 12-র জায়গায় আমি কী বসাবো, এন, তার থেকে আমি 5টা বের করে নিয়েছি। তাহলে এন মাইনাস 5 গুণিত 160 ডিগ্রি। তাহলে এই যে অন্তকোণগুলির সমষ্টি আর এই অন্তগুলির কোণগুলির সমষ্টি যেটা হবে সেটা এই বহুভুজটির অন্তকোণের সমষ্টি। যতগুলো বহুভুজটির বাহু সংখ্যা আছে তার অন্তকোণের সমষ্টি কী রয়েছে, এটা। তার ভিতরে 5টার মান এটা, বাকিগুলোর এটা। তাহলে এই দুটো যোগফল তোমাকে বলা হলো 40। 40-এর ভিতরে বলা হলো 30 রয়েছে, কিছু কয়েকটি সংখ্যার যোগফল 30, আর হচ্ছে কয়েকটি সংখ্যার যোগফল তুমি হচ্ছে 10। তাহলে এই 40টা আমরা কী লিখতে পারি, 30 যোগ 10 এরকমভাবে লিখতে পারি। তাহলে এই যে দুটো পার্ট রয়েছে এই দুটোকে আমরা যোগ করে আমরা এটা পাবো। তাহলে প্রশ্ন মতে কী রয়েছে দেখো, 860 ডিগ্রি যুক্ত এন মাইনাস 5 গুণিত 160 ডিগ্রি সমান হচ্ছে 2 ইন্টু এন মাইনাস 2 গুণিত 90 ডিগ্রি। এটাকে যদি আমরা হচ্ছে 160 দিয়ে গুণ করে দিই তাহলে, বা 860 ডিগ্রি 160 দিয়ে যদি গুণ করে দিই প্লাস 160 এন, এখানে কি রয়েছে দেখো, এখানে হচ্ছে মাইনাস 580, তাহলে 800 ডিগ্রি সমান হচ্ছে, এখানে ডাইরেক্ট যদি আমরা 2 দিয়ে এখানে গুণ করি 2n মাইনাস 4 গুণিত 90 ডিগ্রি, বা এই 860 থেকে 800 যদি বিয়োগ করি তাহলে থাকছে কত, 80। তাহলে 80 ডিগ্রি প্লাস 160n সমান 90 দিয়ে যদি গুণ করি 90 দিয়ে গুণে 180n মাইনাস 4 9 36, 360 ডিগ্রি, বা 80টাকে ওইদিকে নিয়ে চলে যাবে, 160 এন আমার থাকলো, এই 160 এনটাকে এদিকে নিয়ে আসবো, প্লাস ছিল তাহলে মাইনাস 180 এন হয়ে গেল, সমান মাইনাস 360 ডিগ্রি ছিল আমাদের, এটা প্লাস ছিল ওইদিকে নিয়ে গেলে কী হবে, মাইনাস কত দেখো, এখানে দেখো 60 ছিল, এখানে কত 800 থেকে 60 বিয়োগ করলে এখানে 60 আসছে, আমাদের কত 60, তাহলে 60 ডিগ্রি। তাহলে বা 180 থেকে যদি 160 বিয়োগ করে হচ্ছে আমাদের 20, কিন্তু বড়টার আগে কিছু রয়েছে দেখো মাইনাস, তাহলে মাইনাস 20n, এই দুটোর আগে মাইনাস রয়েছে, যদি দুটোর আগে মাইনাস থাকে তাহলে সেই সংখ্যাগুলো আমাদের যোগ হয়ে যায়, 360 আর 60 420, তার আগে মাইনাস, এই মাইনাস কেটে গেল, তাহলে এন সমান হচ্ছে 420/20, কেটে দেওয়ার 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 21, সমান এন সমান হচ্ছে 21টি।
এন সমান আমরা কি ধরেছিলাম যে বহুভুজটির বাহু সংখ্যা, তাহলে অতএব বহুভুজটির বাহু সংখ্যা 21টি। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 20.2-এর যে জ্যামিতিক প্রমাণের অঙ্কগুলো রয়েছে তার পার্ট 3 নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।